জিবা মা কালীকে লম্বা জিবা ন্যাংটা হইয়া বাহির করে বলো দলিল ধরে আমায় বলো দলিল ধর বলো ঠাকুর তুলসী গাছে বলো ঠাকুর তুলসী গাছে কুকুরে কেন প্রসাব করে বলো দলিল ধরে আমায় বলো দলিল ধর বলো দলিল ধরে আমায় বলো দলিল ধরে। আমি আনোয়ার সরকার পালা গান করি, জীবনী গান করি, নীলা কীর্তন করি, হোলি কীর্তন গান করি, পদ কীর্তন গান করি। তবে আমার ভারতে বৃন্দাবনে নদিয়া থেকে আমার কিছু ভক্ত আমাকে একদিন টেলিফোন করে, নদিয়া থেকে, যদি লাইভ থাকে হয়তো সে দেখতেছে। আমার ভক্তরা নদিয়া বৃন্দাবনে, এই উপর আসামে, জলপাইগুড়িতে আমার অনেক ভক্ত আছে। তারা জানে আমরা বাউল মানুষ, আমরা গুরুবাদী মানুষ, আমরা ধর্ম, আমরা প্রেম ধর্ম। কবি নজরুল বলেছে সবার ওপর মানুষ সত্য, তার উপর নেই। আমরা মানুষ বিশ্বাসী ধর্ম। তা আমার ভক্তরা বলছে দয়াল আমাদের জন্য কিছু কথা আর কিছু গান রাখতে হবে। সনাতন ধর্মের ভক্তরা আজকে স্টুডিওতে দাঁড়াইছি, হয়তো মিডিয়ার মাধ্যমে আমি তাদের কাছে এই গানগুলো, কিছু কথাগুলো আমি পৌঁছে দেব। রাখ 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 রাখ। ওরে বলো ঠাকুর তুলসী গাছে, আরে বলো ঠাকুর তুলসী গাছে কুকুরে কেন প্রসাব করে বলো দলিল ধরে রামাই বলো দলিল ধরে। আমার কিন্তু এই মঈনুদ্দিন ভাই, আমার কিন্তু ভারতে অনেক ভক্ত, এটা আপনি জানেন। আমার হিন্দু ভক্তরা যারা আছেন তারাও বুঝতেছে বাবা, এই তুলসীর গাছ দেখলে কুকুরের যদি প্রস্রাব নাও আসে তবু কিন্তু ঠেঙ্গালাপ করে। আর একটা হাকিকত আছে, আমি তুলে ধরবো আগে গানটা। বলো ঠাকুর তুলসী গাছে, বলো ঠাকুর তুলসী গাছে কুকুরে কেন প্রসাব করে বলো দলিল ধরে আমায় বলো দলিল ধরে। আরে গণেশ কেন হাতির মন্ড নিল আপন ঘরে, লুভি মন মন রে, গণেশ কেন হাতির মন্ড নিল আপন ঘরে। আরে মা কালী কেন লম্বা জিবা, মা কালী কেন লম্বা জিবা ন্যাংটা হইয়া বাহির করে বলো দলিল ধরে রামায় বলো দলিল ধরে। বলো ঠাকুর তুলসী গাছে, বলো ঠাকুর তুলসী গাছে কুকুরে কেন প্রসাব করে বলো দলিল ধরে আমায় বলো দলিল ধরে। আরে অষ্ট বেকা দিয়া চলতে বলো কোন ঠাকুরে, লুভি মন 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 রে, অষ্ট বেকা দিয়া চলতে বলো কোন ঠাকুরে। আরে কৃষ্ণ কেন পুরুষ হইয়া, কৃষ্ণ কেন পুরুষ হইয়া নারীর মূর্তি ধারণ করে বলো দলিল ধরে আমায় বলো দলিল ধরে। গণেশ কেন হাতির মন্ড নিল আপন ঘরে, লুভি মন মন রে, গণেশ কেন হাতির মন্ড। আরে মা কালী কেন লম্বা জিবা, মা কালী কেন লম্বা জিবা ন্যাংটা হইয়া বাহির করে বলো দলিল ধরে আমায় বলো দলিল ধর।
বলো ঠাকুর তুলসী গাছে, বলো ঠাকুর তুলসী গাছে কুকুরে কেন প্রসাব করে, বলো দলিল ধরে আমায়, বলো দলিল ধরে, বলো দলিল ধরে আমায়, বলো দলিল ধরে। কবির গান, আমাদের জাতীয় কবি কবি নজরুল নাকি বাবা, আর আমাদের পল্লী কবি জসীমউদ্দিন, আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, তো কবির গান এটা বুঝতে হবে। বলো ঠাকুর তুলসী গাছে কুকুরে কেন প্রসাব করে, বলো দলিল ধরে আমায়, বলো দলিল ধরে। তুলসীর গাছ দেখলে কুকুর প্রস্রাব করবে, আর মুসলমানেরা যখন আজান দেয় কুকুর কিন্তু কই থেকে যে শোনে চিল্লাচিল্লি করবে। আরেকটা হাকিকত আছে, যেমন এ তুলসী ছিল একটা মানুষ, তার স্বামীর নাম ছিল শঙ্কচূড়া। অসুরদের সঙ্গে দেবতাদের যুদ্ধ হয়, যুদ্ধ করতে করতে দেবতারা দুর্বল হয়ে যায়, অসুরদের সাথে পায় না। তবে একটা কথা আছে গো, সতী নারীর পথি মরে না। কি বাবা, সতী নারীর পথি মরে? মরে না। কিন্তু ইউটিউবার ভাই, আগেকার নারীরা ছিল সতী, আর এখন আমার স্ত্রী আপনার স্ত্রী, এরা এমন সতী, আহা এরা এমন সতী, সারা রাত জায়গায় গাছেরা গালে চড়ে থেকে দেখবেন 18 জন করে পতি। হ্যাঁ, আগেকার নারীরা ছিল সতী, কিন্তু সতী নারীর পতি কখনো মরে না। তাই দেবতাদের সঙ্গে যুদ্ধ হয়, দেবতারা দুর্বলা হয়ে যায়, শঙ্কচূড়ার সাথে পায় না। দেবতারা নারায়ণের কাছে যা নালিশ দেয়, প্রভু গো আমরা শঙ্কচূড়ার কাছে হার মাইনে যাই, আমরা তো যুদ্ধ লাভ করতে পারি নাই। তখন শঙ্কচূড়ার সাথে আমরা হাইরে যাই, দেবতারা কয় আমরা পারি না, আমাদেরকে একটু উপায় দেন। তখন নারায়ণ চিন্তা করলো, সতী নারীর পতি তো মরে না, এই শঙ্কচূড়ার স্ত্রী তুলসীকে অসতী করতে হবে। ওরে তখন আমার নারায়ণ রে নিজে শঙ্কচূড়া রূপ ধারণ করে তুলসীর ঘরে যায়, যায় কয় তুলসী, তুলসী কয় শঙ্কচূড়া আসছে। নারায়ণের ভাব ভালো না, শঙ্কচূড়ার ধারণ করছে। হ্যাঁ, কয় তুলসী তুমি বোঝো না আমি কি চাই? কয় বুঝি তো। কয় চলো। নারায়ণ নিজে তুলসীর সঙ্গে সহবাস করে তুলসী সতীতে নষ্ট করে দেয়। এদিকে অসুরদের যুদ্ধ হয়ে যায়, শঙ্কচূড়া দুর্বলা হয়। শঙ্কচূড়া মনে মনে ভাবতেছে, আজকে আমার বাড়িতে মনে হয় তুলসী অসতী হয়ে গেছে, তুলসী অসতী হয়ে গেছে গো, তাছাড়া আমি যুদ্ধে পারতেছি না কেন? সতী নারীর প্রতি মরে না, লক্ষ লক্ষ দেবতাদেরকে আমি শেষ করছি, এখন আমি পাইতেছি না, সত্যই আমার তুলসী অসতী হয়ে গেছে, তুলসীর কাম সারিয়া লাইছে গা। আরে শঙ্কচূড়া মৃত্যু হয়ে যাইতেছে, শোনো ভক্তরে, শঙ্কচূড়া মরতে মরতে অভিশাপ করে, তুলসী তুই বিশ্বাসের ঘর চুরি করলি, তোর সতীতে নষ্ট করছো, আজ আমাকে মাইরে ফেলাইছো, ঠিক আছে আমি স্বামী হয়ে তোকে অভিশাপ করলাম, তোর মাথায় যেন কুকুরে প্রসাব কইরা দেয়। নারায়ণ আসতেছে, তুলসী কয় প্রভু গ আমি ছিলাম সতী, তুমি নারায়ণ করছো আমায় অসতী। নারায়ণ কয় তাছাড়া যে দেবতা বাসে না, তা আমার স্বামী আমাকে অভিশাপ করলো, আমার কি হবে? তখন নারায়ণ বলতেছে, আমি তোমাকে পৃথিবীতে এমন একটা গাছ বানাইবো, এই পৃথিবীতে যত সন্ন্যাসী সাধু দরবেশ মনি ঋষি হবে, তোমার মালা ছাড়া তোমার জপ ছাড়া কারো সাধন ভোজন হবে না। নারায়ণ তাকে তুলসীর গাছ বানাইলো, তুলসীর মাথায় কুকুরে প্রস্রাব করে। তুলসী কয় প্রভু গো প্রস্রাব কি খেলে আমি একাই খাবো, আপনি কি খাইবেন না? এই জন্য তুলসীর গাছের নিচে ছোট নারায়ণ পূজা থাকে। তুলসীর মাথায় প্রস্রাব করলে নারায়ণের মাথায়ও 2-1 ফোঁটা পড়ে। হ্যাঁ, এই তো কথা বাবা, কবির কথা, কবির গান কোনোদিন বিফল যাবে না। ও ঠাকুর কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি, ঠাকুর কার সাথে দেওয়া, ঠাকুর কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি, ঠাকুর কার সাথে দেওয়ারি।
ও ঠাকুর গো ও ঠাকুর গো আরে 12 মাসে 13 পূজা বলো তুমি দেখি আরে 12 মাসে 13 পূজা বলো তুমি দেখি কোন পূজাতে লাগে ঠাকুর বেশ্যা বাড়ির মাটি ঠাকুর কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি ঠাকুর কার সাথে দেওয়ারি ও ঠাকুর ও ঠাকুর গো আরে দুর্বপতির পঞ্চস্বামী তবু নাকি সতী আরে দুর্বপতির পঞ্চস্বামী তবু নাকি সতী আজও আমি বুঝিলাম না হিন্দু কেমন জাতি ঠাকুর কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি ঠাকুর কার সাথে দেওয়ারি ঠাকুর কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি ঠাকুর কার সাথে দেওয়ারি ও ঠাকুর আর 1600 গোপনী গোসল করতে গেল ঘাটে আর 1600 গোপনী গোসল করতে গেল ঘাটে কৃষ্ণ কেন কাপড় নিয়ে গাছের ডালে ওঠে ঠাকুর কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি ঠাকুর কার সাথে দেওয়ারি ও ঠাকুর ও ঠাকুর আরে কয় সরকার সাহায় আলম কথা কিন্তু ঠিকই আরে কয় সরকার সাহায় আলম কথা কিন্তু ঠিকই তোমার মাথায় দেখি কেন নেজের মতো টিকি ঠাকুর কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি ঠাকুর কার সাথে দেওয়া ঠাকুর কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি ঠাকুর কার সাথে ও ঠাকুর ও ঠাকুর আরে 12 মাসে 13 পূজা বলো তুমি দেখি আরে 12 মাসে 13 পূজা বলো তুমি দেখি কোন পূজাতে থাকে আরে কোন পূজাতে নাগে ঠাকুর বেশ্যা বাড়ির মাটি ঠাকুর কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি ঠাকুর কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি ঠাকুর তুমি কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি ঠাকুর কার সাথে দেওয়ারি ঠাকুর কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি কবির গান ঠাকুর গো 12 মাসে 13 পূজা বলো তুমি দেখি কোন পূজাতে নাগে ঠাকুর বেশ্যা বাড়ির মাটি